सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह अल्लाहुम्मा जबान खुले आवाज करे पड़ी अल्लाहुम्मा सल्ले अल्लाह तुमी दया करो नसीब करो मदीना नूर नबीजी ना देखैया मरण मोदेर कोइरो ना अल्लाहुम्मा ला इलाहा इल्लल्लाह पढ़ुन ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा गुना माफ होबे ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह 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 इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैर ला हस्बी रब्बी मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाह नूर ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উত্তর আশুতিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব, সহসভাপতি আলহাজ আব্দুল খালেক সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুফতি আব্দুর রহমান রিজভী সাহেব। বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মাহবুবুর রহমান গাজীপুরী সাহেব, অসংখ্য অগণিত সুসম্মানিত হযরত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ কারি আবুল কাসেম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আছেন বন্ধুবর হযরত মাওলানা আলমগীর হুসাইন আজিদি সহ সকল উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, ইন্তেজামিয়া কমিটি, পর্দার আড়ালের মা বোনেরা, সকলের খেদমতেই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এই কঠিন সময়, ফিতনা ফাসাদের সময়ে আজকে আপনাদের এই উত্তর আশুতিয়াপাড়া আল্লাহ ও আল্লাহর হাবিবের পক্ষে এই একটি সুন্নি মহাসম্মেলন, এটা যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা উপস্থিত হয়েছেন, আমরা এত সুন্দর একটি প্যান্ডেলের নিচে বসার সুযোগ পেয়েছি আল্লাহ ও তার হাবিবের পক্ষে। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ যে আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, সেই জন্য জবান খুলে আওয়াজ করে শুকরিয়া দান একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। অনেক উলামায়ে কেরাম আজকের মাহফিলে তাশরীফ এনেছেন, একজনের পর একজন আলোচনা করে আসছেন, করতেছেন, শেষ আখেরি মোনাজাত পর্যন্ত মাহফিলে আলোচনা চলবেই। সকল উলামায়ে কেরাম 30 সিপারা কোরআনের ভিতর থেকে এবং আল্লাহর হাবিবের হাদিসে পাক থেকে আলোচনা করে থাকেন। এক একজনের মুখের ভাষাটা এক এক রকম, মুখের মিষ্টি কথা এক এক রকম, কণ্ঠটা এক এক রকম, কিন্তু ঘুরে কিন্তু ওয়াজ আর কথা একই। শুধুমাত্র মুখের মিষ্টি কথা, মিষ্টি ভাষা, কণ্ঠ সুরে পার্থক্য করে, সুরে পরিবর্তন হয়। এক একটা বক্তা বড় ছোট, ঠিক কিনা? আপনাদের স্টেজে যে আলেমগুলো বসা আছে আমার ডাইনে বামে, হ্যাঁ, ওনাদের যোগ্যতা কিন্তু আমার চাইতে কম না, আরো বেশি। ওনাদের যোগ্যতা, সার্টিফিকেট আমার চাইতে বেশি, কিন্তু আমি সারা বাংলাদেশে বক্তা হিসাবে পরিচিত হয়ে গেলাম। আপনাদের কিশোরগঞ্জ, করিমগঞ্জ নয় শুধু। তাহলে ডাইনে বামে যে আলেমরা আছে ওনারা আমার চাইতে আরো বেশি তাফসীরও করতে পারেন, হাদিসও পড়তে পারেন। কিন্তু আমরা ওয়াজ করতে 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 মুখ এড়ে এমন ফিসলা হইছে, সালিদা ধইরাবার রাউন্ড না, ফিসলা মুখ। যাই হোক, মাহফিল যারা পরিচালনা করছেন, যারা কষ্ট করে ইন্তেজাম করেছেন, জনাব সবুজ ভাই, আক্কাস ভাই, আর সাথে আছে ইমাম সাহেব, আরো অনেক ভাইয়েরা, প্রায় 40 জন মানুষ এই কমিটির মাঝে। প্রত্যেকটা মানুষ প্রায় সময় আমার সাথে যোগাযোগ করে। তাদের বক্তব্য হলো, আপনি আমাদের দাওয়াতি না, আপনি আমাদের নিজেদের মানুষ। এই বছর নিয়ে আমরা 3 বার না
3 বার। আরো যদি কয়বার আওয়ার লাগে আল্লাহ জানে ভালো। আচ্ছা আমি আইলাম না গুসা খুশি হই, খুশি হবেন কি লেগে? আমারও তো ব্যাক কল পাইছেন, মাল লাগে না তো। সবই রে দে, আমার না দিল, বুঝছেন না? মানে মাল ছাড়া হইলে তো সমস্যা নাই, 2 ঘন্টা তো চলবো। দেখ আলহামদুলিল্লাহ, আমার মাল লাগতো না, দোয়া থাকলেই চলবো। আলহামদুলিল্লাহ বলো। আশিকে রাসূল ভাইয়েরা, দীর্ঘক্ষণ লম্বা সময় কথা নয়, অল্প সময় কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। আল্লাহ পাক যাতে কবুল করেন, আমাকে সুন্দর করে গুছালো আলোচনা করার তৌফিক দেন। রসুলে পাকের নেগাহ করমে, আউলিয়া কেরামের নেক দৃষ্টিতে আমি কিছু কথা বলতে পারি, আল্লাহ যে কবুল করে। সকলে বলি আমিন। আবারও বলেন আমিন। আমার বন্ধুরা, বাবারা, আমার নবীজি পৃথিবীর জমিনে আল্লাহর পক্ষ থেকে মক্কাতুল মুআজ্জামায় শুভ আগমন করেছেন, তাশরীফ এনেছেন। যেদিন রাসূলুল্লাহ আগমন করেছিলেন, ওই দিন মক্কাতুল মুআজ্জামায় মা আমেনার কোলে আমার নবী কি নবী আসছেন নাকি মানুষ আসছিলেন? বুঝছেন ভাষাটা? যেদিন নবী পৃথিবীতে আসছেন, ওই দিন কি নবী মানুষ ছিল নাকি আমাদের বাচ্চাদের মতো ছিল? আওয়াজটা দইল না। মা আমেনার পেটে যখন ছিলেন তখন কি ছিলেন? মা আমেনার পেটে আসার আগে আব্দুল্লাহর পেশানিতে তখন কি ছিলেন? খাজা আব্দুল মুতালিবের পেশানিতে তখন কি ছিলেন? আদম আলাইহিস সালামের পেশানিতে তখন কি ছিলেন? আদম নাই, হাওয়া নাই, কিচ্ছু নাই। যখন আল্লাহর নূর হতে, আল্লাহ বলেছেন খালাকতু মুহাম্মাদাম মিন নূরি ওয়াজহি, আল্লাহ বলে আমার চেহারা মুবারকের নূর থেকে নূরে মুহাম্মাদি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তখনই নূরে মুহাম্মাদি কি ছিলেন? আল্লাহু আকবার বলুন। তাহলে আমরা এই নবীর উম্মত হয়েছি, যিনি আল্লাহর নূর হতে যখন আলাদা হয়েছেন, সৃষ্টি করেছে আল্লাহ, তখনই তিনি মুহাম্মাদুর, তখনই মুহাম্মাদুর, যুগে যুগেই মুহাম্মাদুর। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরাই বলেছেন মুহাম্মাদুর। তারা অপেক্ষা করেছেন, সংবাদ দিয়েছেন, প্রচার করেছেন, আমার পরেই আরেকজন যদি আসে যার নাম হবে মুহাম্মাদুর, তোমরা সকলে সব ছেড়ে ওনার ধর্ম গ্রহণ করবা। কেননা এই ধর্মটা আল্লাহর মনোনীত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আশিক রাসূল ভাইয়েরা, আলোচনা শুরু করার পূর্বে আমার বাম পাশে আপনাদের ইমাম সাহেব যদি ওয়াজ করে না, এরপরেও বন্ধুরা ভালো কথা জানে। ডান পাশেও আছে, তারাও কিন্তু ভালো আলেম। আরো আলেম বাহিরে আছেন। এই এলাকায় অনেক মাদ্রাসা রয়েছে। আমি কিছু কথা বলবো আমার নিজের থেকে না, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। আমার একটা কথা যদি কোরআন হাদিসের বিপরীত হয়, আলেমদের পায়ের নিচে হাত রেখে বলবো এই মাহফিলে সকলের সামনে আমাকে সংশোধন করার জন্য। আর যদি সংশোধন না করেন, আমি যদি ভুল বলি, এই ভুলটা যারা গ্রহণ করবে আমরা সবাই তো গুনাহগার হবো, ঠিক না? আর যদি হক বলি, সত্য বলি, তাহলে আমি আলেম ভাইদেরকে বলবো আমার নবীজির একটা গুণ, একটা সিফাত কেউ অস্বীকার করবেন না। নিজে অস্বীকার করে হাজার হাজার মানুষকে অস্বীকার করাইয়া আপনি নিজেও কাফের হবেন, আরো মানুষকেও কাফের। অস্বীকারী কি? অস্বীকারী ভাইয়েরা, বাবারা আমার আপনার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকের মন্তব্য হলো 40 বছর বয়সে নবী। আপনারা ধারণা কি? নাকি অনেকে কথা বলে না। 40 বছর বয়সে নবী নাকি আগেই নবী? এইটা আমার কথা না, আপনার কথা না, আমার নবীজি নিজে বলেন, আপনি যদি নবী মানেন, নবীর কথাও, নবীর কথা মানবে যারা তারা জান্নাতি,
আবু জাহেল না মানিয়া হইল দুজকে, আবু জাহেল না মানিয়া। মোহাব্বতে নবীর কথা মানবে যারা তারা জান্নাতি, আবু জাহেল না মানিয়া। আশিক রাসূল ভাইয়েরা, হাদিসে বাদ মুসলিম শরীফ وعن أبي هريرة قال رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد। আরেকটা রওয়ায়েতে আছে বাইনাল মাই ওয়াত তিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বন্ধুরা আমার তিনি রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন। এটা মুসলিম শরীফের হাদিস, আমার মুখের কথা না, রাসূল নিজেই বলেছেন আদম হাওয়া মাটি পানির সাথে মিশ্রিত, তখনও আমি আল্লাহর নবী ছিলাম। আল্লাহর নবী, তা আপনি নবী মানলে নবীর কথা মানতেন না? আর কেউ যদি বলে না নবী পৃথিবীতে আয়েশা নবী হয়েছে, এটা মানবেন? কেউ কি আমাদের নবী নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী? তাহলে আমরা নবী মানবো, নবীর কথাও। আমার নবীজি নবুয়ত প্রকাশ করেছেন, মক্কাতুল মুআজ্জামায় নবুয়ত প্রকাশ করেছেন। কিভাবে প্রকাশ করলেন? এর আগে আমার নবীজি 40 বছর পর্যন্ত নবুয়ত প্রকাশ করেন নাই, কিন্তু 40 হওয়ার আগে আমার নবীজির হাতে মুসলমান হয়েছেন মা খাদিজা। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহর হাবিব সরকারে দু আলম মক্কাতুল মুআজ্জামায় মক্কার সকল কাফের বেঈমানদেরকে দাওয়াত দিলেন। দাওয়াতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতটা তো ছিল এটা। এরপরে বন্ধুরা এই 1450 বছর পর্যন্ত দাওয়াত কিন্তু এইটাই, এখনো পর্যন্ত দাওয়াত এইটাই, কিয়ামত পর্যন্ত দাওয়াত এইটাই চলবে। এই কালমা শরীফটা যে লোকটা মানছে, কালমা শরীফ যারা মানে এই লোকটা ইমানদার, যে লোকটা কালমা শরীফ মানে সেই লোকটা জান্নাতি, যেই লোকটা কালমার উপরে বিশ্বাস থাকবে এই লোকটা মুক্তি পাবে, যেই লোকটা কালমার উপরে বন্ধুরা আমার সন্দেহ করবে না এই লোকটাকে আমার আল্লাহ বলেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে আল্লাহ তাকে মাফ করে দিবে। এখন কালমা শরীফ পড়ছেন, লা ইলাহা মুহাম্মাদুর, বিশ্বাস করেননি? বিশ্বাস করেননি? সবাই করেননি? কালমা পড়েছেন, নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, এরপরে বিশ্বাস করছেন কি? হ্যাঁ, হুদা মুহাম্মদ না মানুষ মুহাম্মদ? আল্লাহ রাসূল। কালমার মাঝে পড়ছেন আল্লাহ রাসূল, এরপরে মানুষ মানুষ করেন কেন? কালমার অর্থ তো মানুষ না, কালমার মাঝে তো এমন অর্থ নাই যে আগে ছিল এখন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি থাকতো তে বুঝতাম নবী আগে ছিল এখন নেই। আমি বাবারা বন্ধুরা এই কালমাটা পড়বেন, কালমাটা জানবেন, কালমার অর্থ জানবেন, কোন হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, কোন হুজুরের কথায় আপনি ঈমান নষ্ট হবে না। কালমার অর্থ নাই কোনো উপাস্য আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় রাসূল। আল্লাহর প্রিয় শব্দের অর্থ কি? তিনি আগেও রাসূল ছিলেন, আয়েশা রাসূল না, প্রেরিত হয়েছে রাসূল, তাশরীফ এনেছে রাসূল, আগমন করেছে রাহমাতাল লিল। মাত্র সময়ের অপেক্ষা, 40 বছর বয়স হওয়ার পরে আমার নবীজি মক্কায় সে কালমা শরীফের দাওয়াতটুকু দিয়ে দিলেন। আমার নবীজির বিপক্ষে আবু জাহেল সহ অনেক বড় বড় কাফেররা কয় কি রে, আমাদের বাতিজা বলে কি নবীজিকে মারার জন্য, হত্যা করার জন্য বহু কৌশল করেছে, কিন্তু নবীজির পক্ষে একজন ব্যক্তি ছিল হযরত মাওলা আলী মুশকিল কুশা, ওনার আব্বাজান হযরত আবু তালেব। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। যে আবু তালেব দ্বীনে হানিফা হানাফির উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তারা মুমিন ছিলেন, মাওলা আলীর আব্বা ইমানদার ছিল না এমন সন্দেহও করা যাবে। এবং মাওলা আলীর আম্মা
হযরতে এই ফাতেমা বিনতে আসাদ, বন্ধুরা বাবারা আমার, উনি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন মহিলা ছিলেন, নবীজির চাচি আম্মা ছিলেন, নবীজিকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, কিছুই আমার নবীকে ছাড়া খান নাই। এই ফাতেমা বিনতে আসাদ যেদিন ইন্তেকাল করেছে, আমার নবীজি সংবাদটা পেয়ে যায়, বন্ধুরা নবীজি উনার গোসলের পানির মাঝে নবীজির হাত মুবারক দিলেন, এবং গোসল করানোর পরে আমার নবীজির একটা জুব্বা মুবারক দিলেন। জুব্বা মুবারক দেওয়ার পরে নবীজি কবরের মাঝে শুয়া এরপরে মওলা আলীর আম্মাজানকে শুয়াইলেন। বন্ধুরা বাবারা আমার, নবীজি বলেন সমস্ত মানুষকে কবরের মাটি চাপ দিবে, কিন্তু একজনকে দিবে না, তিনি হবে মওলা আলীর আম্মা ফাতেমা বিনতে আসাদ। সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসার কারণে বন্ধুরা বাবারা আমার এত আদর করেছেন রাসূলকে, তাদের পুরস্কারটা কত বড়। ভাইয়েরা বাবারা আমার, আবু তালেব, ওনার কারণে আমার নবীজিকে আবু জাহাল অন্যান্য ব্যক্তিরা কিছুই করতে পারে না। 1 বছর, 2 বছর, 3 বছর, নবুয়াতের 4 বছর যখন চলে গেল, নবুয়াতের 5 বছর চলে গেল, নবুয়াতের 6 বছর চলে গেল, 6ম বছরে মক্কার জমিনের মাঝে বড় বড় কাফেররা সকলে মিলে সিদ্ধান্ত নিলেন নবী এবং নবীর পক্ষে যারা আছে, মা খাদিজা সহ সকলকেই বন্ধুরা বাবারা আমার, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, হাট বাজার বয়কট করে দিবে, উঠা বসা বিচ্ছিন্ন করে দিবে, চলাফেরা বিচ্ছিন্ন করে দিবে। যেই নবীর উম্মত হয়ে আজকে মাথায় টুপি দিলেন, টুপিটা কিন্তু আল্লাহর মাথার না, দাড়ি কিন্তু আল্লাহর মুখের না, বন্ধুরা পাঞ্জাবি আল্লাহর শরীরের না, বন্ধুরা সুন্নতি লেবাস আল্লাহর না, এটা আমার নবীজির। এখন আপনি সুন্নতি লেবাসকে এত মর্যাদা দিবেন, সুন্নতটার দাম যদি এত হয়, বন্ধুরা আমার, যার সুন্নত ওনার দাম কত হবে? ভাইয়েরা বাবারা, আজকে আপনি সুন্নত করতেছেন, ঠিক আছে, ভালো কথা। বন্ধুরা সুন্নতটা হলো নবীর, আর নবী হলো আল্লাহর। আল্লাহু আকবার বলুন। একটা সুন্নতের আমল করছেন না, গুনাহ হবে, কিন্তু নবী মানা হুকুম কার? কার? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। এটা আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ নিজেই বলেছেন নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়। নবী যদি খুশি হয়, আল্লাহও খুশি হয়ে যাবে। ভাইয়েরা বাবারা আমার, নবুয়াতের 6ম বছর মক্কাতুল মুআজ্জামায় কাফেররা, গভীর মনোযোগ, আলেম ভাইদেরকে আমি অনুরোধ করব, আমি যে আলোচনাটা ধরছি যদি এখানে ভুল হয় আমাকে সংশোধন করবেন, আর যদি ভুল না হয় আপনিও এই আলোচনা করে আপনি সহ মানুষ সহ ইমানদার থাকবেন। বন্ধুরা আমার, নবীর বিরুদ্ধে ভয়কট, নবীর পক্ষে যারা, তাদের বিরুদ্ধে ভয়কট। এক কথাই সামাজিক যোগাযোগ ব্যবস্থা, তাদের সাথে আত্মীয় সম্পর্ক, হাট বাজার যা আছে সব কিছু বন্ধ করে দিলেন। আমার নবীজি মা খাদিজা সহ নবীর পক্ষের মানুষগুলা নিয়ে, মুসলমান নিয়ে পাহাড়ের গুহায় জীবন যাপন করতেছেন। এত কষ্ট করেছেন খাবারের জন্য, হাট বাজার নাই, সব কিছু। এই দিক দিয়ে আবু জাহাল সব বড় বড় কাফেররা লইয়া একটা চুক্তিনামা লিখছে। কি নামা? চুক্তিনামা লিখিয়া সব কাফেররা নবীর বিপক্ষে সিগনেচার করছে। নাউজুবিল্লাহ বলুন। নবীর বিপক্ষে সিগনেচার করছে কারা? আইটু জুড়ে কোন? কাফেররা। আর আজকে আমাদের দেশে অনেক সমাজে দেখা যায় নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে সিগনেচার করে না? ওই কাফেররা যে সিগনেচার করেছিল আমার নবীর বিরুদ্ধে, আর বর্তমানে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে করে, ওই কাফের আর ওই কাফের কোনো পার্থক্য নাই। ওইটা প্রকাশ্য কাফের, আর এরা বর্তমানে কাফের চাইতে আরো নিকৃষ্ট। ভাইয়েরা বাবারা আমার,
সিগনেচার কইরা কাগজ ধরে বাস কইরা একবার সুন্দর কইরা কাবা ঘরের ভিতরে একটা বাক্সের ভিতরে থইয়া তালা মাইরা, বাক্স তো তালা, কাবা ঘরও তালা, চাবিটা আবু জাহেলের কাছে। আচ্ছা কোন আবু জাহেল লোকটা কেমন? হ্যাঁ, আপনারা দেশ আইলে কি দাওয়াত দিবেন? মেরে নেবেন? কি দিয়ে বেরোবেন? বাইরেবেন কি দিয়ে? আগুন দিয়ে পুরো হুকুম নাই। যত বড় পাপী হোক আগুন দিয়ে আপনি কাউকে পড়তে পারবেন না। একমাত্র আগুন দিয়ে পুরার ক্ষমতা কার? এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। আর এখন তো জেতারে মারবো কোন সময় মরা না তুললে ফুরালা, ঠিক না? কি ফুরাফুরি যে শুরু হয়েছে। আজকেও আগুন লাগছে বাজিতপুর দিঘির পার, দেখছেন? দিঘির পার অনেক এলাকা ফুরে গেছে। আজকে আগুন লাগছে আমাদের আশুগঞ্জ, অনেক, শুধু আগুন আর আগুন, উপরেও আগুন, ভিত্তেও আগুন। ওই যে দেখছি অনেকে কয় জ্বালা জোড়ায় না, তাই সব কি কইছে? ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা লাইতে দিনে, কয় না? ইটা আমি পারি না, আবার কয়তাম উপরেও আগুন ভিতরেও হুদা আগুন। ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন। ভাইয়েরা বাবারা, আবু জাহেল তালাটা মাইরা তৈছে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর পার হয়েছে। কয় বছর? 3টা বছর যখন পার হয়ে গেল, আল্লাহর হাবিব হযরতে আবু তালিবকে ডাক মারলেন, চাচা যান, একটি সুখবর আছে, একটু শুনে যান। কসি কি সুখবর? মক্কার কাফিরদের যে চুক্তিনামা কাগজটা ছিল এটা কোথায়? আবু তালেব বলে এটা কাবার ভিতরে, বাক্সর ভিতরে তালা দেওয়া। চাবি কার হাতে? আবু জাহালের হাতে। আমার কাছে তো নাই, আমি তো বন্দী আছি পাহাড়ের গুহা 3 বছর ধরে। ও চাচা যান, আমি পাহাড় থেকে বলে দিলাম এই কাগজটা আর নাই, চুক্তিনামা নাই, এইটা উলু ফুকা খায়া একদম শেষ করে ফেলেছে, মাত্র আল্লাহর নামগুলো বাক্সের ভিতরে আছে। আপনার নবী বলতেছেন, আমার নবী বলতেছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলতেছেন। হযরত আবু তালিব বলেন, ভাতিজা আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তোমার কথা মিথ্যা নয়। ঠিক আছে যাবো, আমি যাই। তিনি দৌড়াইয়া আবু জাহালের কাছে গেলেন। আবু জাহাল, একটি কথা নিয়ে আসছি। যে কি কথা? যে আমার মুহাম্মদ আমার ভাতিজা বলেছেন তোমার চুক্তিনামা আর নাই। কেডা নিছে? নিছে না। কি হইছে? খায় লাইছে। কেডা খাইছে? উলু ফুকা। দেখছে কেডা? আমার ভাতিজা দেখছে। চাবি তো আমার হাতে। তুমি চাবি দিয়ে খুলতে হয়, হেইলার চাবি লাগে না। তোমার দরজা খুলতে হয়, তিনি দরজা খোলা লাগে না। তোমার বাক্স খুলতে হয়, ওনার বাক্স খুলতে হয় না। তিনি শুধুমাত্র বাক্সুর খবর না, আল্লাহর কুল কায়নাত সৃষ্টি জগতের খবর রাখে। আবু জাহেল বলে, হ্যাঁ তোমার মাথাও তো ওয়াশ করে লাইছে। না ভাই তুমি শুনো, আমার বাতিজা যারা বলছে তোমার কাগজটা উলুহুকা খায়া লাইছে, শুধু আল্লাহর নাম দিয়ে আছে, আর বলে কিচ্ছু নাই। কয় এমন ফাগলামি কথা জীবনে শুনছিলাম না, আজকে শুনো। আবু জাহেল শুনো, যেহেতু আমার বাতিজাই কথা বলেছে, তাহলে তুমি এখন বাক্সটা একটু খুলো। আমার সময় টময় নাই। আরে খুলো না, যদি আমার বাতিজার কথা সত্য হয় তাহলে অযথা উনারে বন্দি রাখার প্রয়োজন নাই। পাহাড়ে গুহায় বন্দি রাখবা কেন? আর যদি উনার কথা সত্য না হয়, আমি নিজের হাতে ধরে তোমার হাতে পৌঁছিয়ে দেব। আবু জাহেল খুশি, ফাল মারছে একটা। আচ্ছা কন্ত আমার নবী বাক্সুর ভিতরে কি আছে দেখেনি? জানেনি? হ্যাঁ জানে তো। ভাইয়েরা বাবারা আমার, আবু জাহেল সমস্ত লিডাররা ডাক দিয়েছে, আয়ো আশ্চর্য কথা শুনে যাও। সবাই আইছে বইছে, এই কথা সবার কাছে বলতে সবাই হাসে, টিটকারি করে। আবু তালেব বলে, খুলো না, আগে খুলো না। দরজা খুলছে, বাক্সর তালা খুললা। আবু জাহেল দরজায় বাক্সর তালা খুললে একটু আলগিদা লাগাই লাইছে, আর তো খুলে না।
অন্যরা খুলো, এখন সমস্যা আছে। আচ্ছা কোন মানুষের বুঝার বাকি আছে, সমস্যা আছে বলে অনেকেই যায় দেখলেন আমার নবীজি বাক্সুর ভিতরে কাগজের অবস্থা কি, এটা যখন বললেন পাহাড় থেকে ভিতরে আসলেন না, তালাও খুললেন না। এইটা বলার পরে বন্ধুরা আবু জাহাল এবং অন্যান্য কাফেরদের সাথে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল, একটা দুইটা গ্রুপ হয়ে গেল। আল্লাহর হাবিব সরকারে দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা সারা মক্কায় ছড়িয়ে গেল। আমার নবীজি ইলমে গায়েব জানে, আমার নবীজি অদৃশ্য বলতে পারে। আল্লাহ কোরআনেও বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার আল্লাহ বলেছেন তিনি অদৃশ্য বলতে কৃপণ ছিল না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন এই কথা বাস্তবে সত্য প্রমাণ হলো, এখন মক্কায় দুই গ্রুপ, কিছু কিছু মানুষ বলতেছে আবু জাহল মিথ্যা, আর কিছু মানুষ বলতেছে যিনি গায়েব জানে তিনি সত্য। এই একটা গায়েবের সংবাদ পেয়ে মক্কার অসংখ্য কাফের আমার আপনার নবীজির হাতে যায় কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন এখানে বুঝার বিষয় হলো নবীজির এই ইলমে গায়েব শোনার পরে কেউ কোনো প্রশ্ন করে নাই, দলিল তালাশ করে নাই, কোরআনে আছে কিনা খুঁজে নাই, হাদিসে আছে কিনা খুঁজে নাই, নবী পারবে কিনা এমন প্রশ্ন করে নাই। একটা গায়েবের সংবাদ পেয়ে কাফের মুসলমান হয়ে গেল। আর আমাদের দেশে কিছু মুসলমান শত শত গায়েব, শত শত মুজিজা, শত শত দলিল থাকার পরেও নবীজির ইলমে গায়েব অস্বীকার করে, তারা কাফের চাইতে আরো নিকৃষ্ট। তাহলে এখন নবী তো এটা বলছেন, আপনি কোন তো আপনার মসজিদে যদি কিছু থাকে বাড়ির থেকে বলতে পারবেন মসজিদে কি আছে? নবীজি পাহাড় থেকে কাবার ভিতরে বাক্সুর ভিতরে কি আছে উলু ফুকা খাইছে হেইটাও জানে। ক্ষমতা দিয়েছে কে? নবী জানে, এটা মানা ঈমান। নবী জানে, কেউ মানলো না, অস্বীকার করলো, অস্বীকার করাটাই কুফর। আমার ভাইয়েরা বাবারা আমার, নবুয়তের ৬ম বছর থেকে আমার নবীজি এই অবস্থায় ৩ বছর পর্যন্ত পাহাড়ে ছিলেন, গুহায় ছিলেন, বন্দী ছিলেন। ৩ বছর পরে যখন একটি ইলমে গায়েবে প্রকাশ হওয়ার পরে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। আমার নবীজির বয়সটা তখন ছিল ৪৯ বছর ৮ মাস ১১ দিন। কত দিন? ৬ আর ৩ কত? ৯। বন্ধুরা বাবারা আমার, আমার নবীজি এমনি ভাবে ৯ বছর পার হয়ে গেল নবুয়তের। আমার নবীজির বয়সটা তখন ৪৯ বছর ৮ মাস ১১ দিন। এই অবস্থার মাঝে রমজানুল মুবারক চলে আসলো। রমজান মাস আসার সাথে সাথে আমার নবীজি, বন্ধুরা বাবারা আমার, যেই ব্যক্তিটা আমার নবীকে এত ভালোবাসতেন, হযরতে আবু তালেব, তিনি রমজানের 23 তারিখে ইন্তেকাল করে ফেললেন। যেই মাত্র তিনি ইন্তেকাল করেছেন, কাফেরদের সাহস বেড়ে গেল। সকলেই বলতেছে মুহাম্মদকে আর রেহাই দেব না। এখন মক্কা থেকে আমরা যেমনে পারি এমনে তারাই দিব, মক্কাতে আমরা যেমনে পারি তাকে হত্যা করে ফেলবো। এখন তো তাকে সাহায্য করার তার পক্ষে আর কেউ নাই। আবু তালেব ইন্তেকাল করেছে। আমার নবীজি আবু তালেবের সুখ অন্তরে নিয়ে, বন্ধুরা আমার, এর 5 দিন পরে রমজান শরীফের 28 তারিখ হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। ভাইরা বাবারা আমার, 5 দিন ডিফারেন্স। হযরতে আবু তালেব আল্লাহর হাবিবকে জীবন দিয়ে, শক্তি দিয়ে ভালোবাসতেন, কাফেরদের মোকাবেলা করতেন, আমার নবীজিকে কষ্ট দেওয়ার মতো কোনো সুযোগ দিতেন না। মা খাদিজা তিনি আমার নবীজির জন্য যা অর্থ ছিল সমস্ত সম্পদ দিয়ে ইসলামের জন্য সব দিয়ে দিলেন। ইসলামের জন্য সব দিয়ে দিলেন। বন্ধুরা, তিনি আমার নবীজিকে টাকা পয়সা দিয়ে চাঙ্গা করে রাখতেন। এই দুটা লোক 5 দিনের ব্যবধানে পৃথিবীতে বিদায়ী হলো। রমজানের 23 তারিখ আবু তালেব, রমজানের 28 তারিখ মা খাদিজা। আমার নবীজি এখন নীরব হয়ে গেলেন। একা একা বসে বসে নোরানি 2টা চক্ষু মুবারক থেকে নোরানি পানি মুবারক টপ টপ করে সারে। আর নবী কাঁদে, আল্লাহ
তোমার সাহায্য তো থাকবেই, এরপরেও তো দুনিয়াতে একটা সাহায্যের প্রয়োজন। আমার চাচা আমাকে এত ভালোবাসতো, যার কারণে কাফেররা আমারে কিছুই করতে পারতো না। আজকে আমার চাচাও চলে গেল, আমার সুখে দুঃখে যেই মহিলাটা আমার পাশে থাকতো, যেই মহিলা আমার জন্য একটু খাবার নিয়ে এই পাহাড় বায়া এত উপরে, পাহাড়ের উপরে নিয়ে একটু খাবার নিয়ে রুটি নিয়ে যাইতেন, আমাদের সাহস হবে না এত উপরে ওঠার। আল্লাহর হাবিব সুকাউত হয়ে আল্লাহর কাছে এমন ভাবে আমার নবীজি চক্ষু মুবারকের পানিগুলো বুক মুবারক, দাড়ি মুবারক বেবে টপ টপ করে জামা মুবারকে পরে আমার আল্লাহ তাবারক তাআলা আল্লাহ হাবিবকে সান্ত্বনা দিলেন। আমার রসুলকে বললেন, আমি আল্লাহ আপনাকে সর্ব অবস্থায় সাহায্য করব। গভীর মনোযোগ। এর কিছুদিন পরেই আমার নবীজি মক্কাতুল মুআজ্জামায় একজন মহিলা বিবি সাউদা বিনতে জামা, অত্যন্ত বৃদ্ধা মহিলা ছিল। বিবি সাউদা বিনতে জামা অত্যন্ত বৃদ্ধা মহিলা ছিল। এই মহিলাকে আল্লাহর নির্দেশে আমার নবীজি বিয়ে করেছেন। আলহামদুলিল্লাহ বলো। এর কয়েকদিন পরেই, কিছুদিন পরেই আমার নবীজির বয়স যখন 51 বছর হয়ে গেল, আমার নবীজি 6 বছর বয়সী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নির্দেশেই বিয়ে করলেন। মা খাদিজা ইন্তেকালের পরে সাউদা বিনতে জামা বৃদ্ধা মহিলা, উনাকে রাসূল বিয়ে করলেন আল্লাহর হুকুমে। এর কয়েকদিন পরেই নবীজির বয়স 51, মা আয়েশার বয়স 6 বছর, আল্লাহর নির্দেশে বিয়ে করলেন। এটা কি আশ্চর্যের কিছু? হ্যাঁ, আশ্চর্যের কিছু? বন্ধুরা, বাবারা, বলুন তো কোন নবী 100 বিয়ে করেছেন? জানেন না? এলা কইছে নাম, এলার পরে গোপনটাও কে? না না না, সুলাইমান আলাইহিস সালাম 100 না তো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বিয়ে করেছেন। সুলাইমান আলাইহিস সালাম 1000 বিয়ে করেছেন। সুবহানাল্লাহ, দি ওয়াস্তে হইল। আল্লাহু আকবার কন্যা। দাউদ আলাইহিস সালাম 100, সুলাইমান আলাইহিস সালাম 1000। আর আমার নবীজি কতজন? 13, 14, 11, 13, 14। আচ্ছা, 14 উপরে তো গেছে না? তাদের তুলনায় আমার নবী আরো বেশি দরকার ছিল না? কারণ নবীর উপরে তো শরীয়তের হুকুম না, শরীয়তের হুকুম না। বন্ধুরা, এখানে আশ্চর্যের কিছু না। দাউদ আলাইহিস সালাম 100, সুলাইমান আলাইহিস সালাম 1000। সুবহানাল্লাহ বলো। ভাইরা, বাবারা আমার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 51 বছর বয়স যখন পার হয়ে গেল, আমার নবীজি মক্কাতুল মুআজ্জামায় কাফেরদের অত্যাচার এমন অবস্থা শুরু হয়ে গেল। এখন তো আবু তালেব নাই, মা খাদিজা নাই। আমার নবীজি সহ্য পারতেছে না, এই সহ্য করতে পারতেছে না। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন। যায়েদ ইবনে হারেসা, একটু সিদ্ধান্ত নিব, তুমি আমার কাছে আসো। যখন আসলেন, রাসূল বললেন, চলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া ওই তায়েফের জমিনে আমার দুধ মামারা আছে। মক্কার অবস্থা তো ভালো না, আমাকে অনেক কষ্ট দিতেছে, আক্রমণ করতেছে। আমার কোনো দোষ নাই, একটা দোষ, মানুষকে আমি পড়াই লা ইলাহা, মানুষকে আমি পরিচয় দেই মুহাম্মাদুর, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো দলিল আল্লাহর নবী ছাড়া। সুবহানাল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, আর আল্লাহর দলিল নাই আমি নবী ছাড়া। আমি এটাই তো দেই। মানুষ আমাকে কষ্ট দেয়, মানুষ আমাকে চিনে না, আমাকে বুঝে না, আমাকে পাথর মারে, রক্তাক্ত করে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা উনাকে নিয়ে আমার নবীজি, বন্ধুরা, বাবারা আমার, তায়েফের দিকে রওনা করলেন।
তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের জমিনে আমার নবীজি নিয়ে গেছেন দুইটা নাম, একটা আল্লাহর, আরেকটা নবীজির নাম। নবী নিজেই বাস্তব গেলেন। যায় বন্ধুরা, আজকে আপনারা আমরা যেই নবীর উম্মত, যেই নবীকে নিয়ে টানা হেসরা শুরু করেছি, নবীজির একজন এমনে টানে, আরেকজন অন্যদিকে টানে, একজন আমার মতো বলে, আরেকজন বন্ধুরা আমার অন্যদিকে বলে। এক কথায় থাকবেন, নবী পৃথিবীতে কারো মতো না, কেউ আমার নবীর মতো না। এটাই বাস্তব। নবী ছাড়া আল্লাহ নেই, নবী ছাড়া কোরআন নেই, নবী ছাড়া হাদিস নেই, নবী ব্যতীত ইসলাম নেই, নবী ব্যতীত ঈমান নাই, নবী ব্যতীত মুক্তি নাই, নবী ব্যতীত জান্নাত নাই, নবী ছাড়া কিছুই। এইটাই ঈমান। নবী আমি না, আমি নবী না, নবী তো নবী ওই রাসূলুল্লাহ, আমি উম্মত। আমার দুইটা জিনিস আছে, একটা নেক আর একটা গুনাহ। নবীর কোনো গুনাহ আছে? হ্যাঁ, ধারণা করা যাবে? বন্ধুরা, আমার নবী নিজেই নেক। নামাজ পড়লে নেক হয়, রোজা রাখলে নেক হয়, আমল করলে নেক হয়। আর নবী এমন এক জিনিস, আল্লাহ পাঠাইলেন, নবীরে দেখলে নেক না দুজক হারাম হয়। ঠিক কিনা? নবী দেখলে কি হয়? দুজক। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন মদিনাতে, মদিনাতে কাঁদেন নবী। বনের পাখি হইলে আমরা যাইতাম ওরাল দিয়া। আহা বনের পাখি, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আহা মদিনাতে। ভাইয়েরা, বাবারা আমার, আমার নবীজি কোন দেশে গেলেন? তায়েফ দেশে। কোন দেশে? আরেকটু জোরে বলুন বন্ধুরা। তায়েফের জমিনে আমার নবীজি যাইয়া তায়েফের বড় বড় লিডার, সর্দার যারা ছিল, তাদেরকে উদ্দেশ্য করে তাদের কাছে পাঠিয়ে দিলেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তায়েফের বড় বড় লিডাররা এই কালমা শরীফের বাণী শুনে তারা জিজ্ঞাসা করে, কে তুমি? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী পৃথিবীর জমিনে। তায়েফের বড় বড় জমিদার লিডার যারা ছিল, তারা আমার নবীজির নাম তো শোনা মাত্রই তারা আমার নবীকে গালাগালি শুরু করে দিল। বন্ধুরা, আমার নবীকে গালি দেওয়া কুফরি। গালি দেওয়া, নবীরে গালি দেওয়া কুফরি। বন্ধুরা, বাবারা আমার, শুধুমাত্র গালি দিয়া শেষ করে নাই, বলতে যে মুহাম্মদ, তুমি যদি বাঁচতে চাও তায়েফের জমিন ছেড়ে যেখান থেকে আসছো ওইখানে চলে যাও। তায়েফের মানুষ কিন্তু তোমাকে ছাড় দিবে না, তোমাকে কষ্ট দিবে। আমার নবীজি বলতেছেন, তায়েফবাসী শোনো, তোমরা আগুন পূজা করিও না, মূর্তি পূজা করিও না, এক আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করিও না। আল্লাহ ওয়াহিদ। তোমরা উপরে ভিতরে পরিষ্কার হয়ে যাও। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, তোমার উপরে ভিতরে পবিত্র হও, সম্পদ পরিষ্কার করো, এবং তোমার থেকে সকল কুফরি বাদ দিয়ে দাও, শিরিক গুলা বাদ দিয়ে দাও, শিরিক মুক্ত হও, কুফরি মুক্ত হও, সম্পদ হালাল করো। সব কিছু হালাল করার পর আল্লাহ বলেন, ওয়াজাকার আসমা, এরপরে আমাকে ডাকো, ফাসাল্লা, এরপরে তুমি আল্লাহকে সেজদা করো, নামাজ পড়ো। কিন্তু সুদ আছে, শিরিক আছে, কুফরি আছে, তোমার মাঝে বেশি বেশি কবিরা গুনাহ আছে। এই সমস্ত অন্যায় নিয়ে যদি নামাজে যাও, বন্ধু, এটা কোনো কাজে আসবে না। এই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা বলুন তো, নামাজ আগে না ঈমান আগে? নামাজ আগে, পরিষ্কার পরিচ্ছন্নতা আগে। পরিষ্কার পরিচ্ছন্নতা
শুধু পানি দেয় না, আল্লাহ বলে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তোমার উপরে ভিতরে তোমার মাঝে কুফরি যদি থাকে, নবীজির কোন গুণ যদি অস্বীকার করে থাকো, ওলি আল্লাহর কোন গুণ কারামত যদি অস্বীকার করে থাকো, আল্লাহর কোরআনের কোন একটা আয়াত যদি তোমার অস্বীকার হয়, তওবা করো। কোন কুফরি যদি থাকে তওবা করো, কোন শিরক যদি থাকে তওবা করো, তোমার সম্পদ যদি হারাম থাকে, সুদ ঘুষ থাকে, সব কিছু বাদ দিয়ে তওবা করে তুমি আগে পরিষ্কার হও। পরিষ্কার হয়ে ওয়াজা করসমা রব্বিহি, আল্লাহকে ডাক দাও আল্লাহ, এরপরে ফাসাল্লাহ, আল্লাহকে সেজদা করো। তখনকে তুমি নামাজি, তখনকে তুমি জাকের, এরপরে তুমি নবীর উম্মত, এর আগে ভেজাল। এখন তো বন্ধুরা আমার সুদের অভাব নাই। আমরা করিমগঞ্জ নয়, আমরা ভৈরবের কথা বলি। আমরা ভৈরবে মসজিদের মুসল্লি দিতে 150 100 সুদখোর। আমরা এই এলাকা বড় বালা। আর যতলা কমিটি আছে, কমিটি আহা কষ্ট পেয়েছেন। মসজিদ কমিটি আহা শীত করে শুয়ে বাইরে এলে কোন বলল ওই বাড়িতে না, কমিটি হয়েছে। ইমাম সাহেব কয় মেয়ে চলো করে হ্যাঁ চলো বলে কি না, ইমাম সাহেব ধমকি দেয় যেমন চাকর বাড়ির কামলার মতো। সাবধান, ইমামদের সাথে এরকম করে আপনার নিজেকে ধ্বংস করবেন না। ভাইয়েরা বাবারা আমার, আমার নবীজি দাওয়াতটা দিলেন তায়েফের জমিনে। তায়েফের লিডাররা তারা আমার নবীকে গ্রহণ করতে রাজি। ঠিক আছে, গ্রহণ করছো না, ভালো কথা। তায়েফের বড় বড় লিডার গুলো, সর্দার গুলো, তারা বললেন এখনো সময় আছে, চলে যাও। আল্লাহর হাবিব বলেন আমি এমন জিনিস নিয়ে তোমাদের কাছে আসছি, যিনি আল্লাহ তাকে মানো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি এমন একজন নবী তোমাদের কাছে আসছি, আমার নাম পড়ো মুহাম্মাদুর। তুমি যদি এই মাত্র আল্লাহকে মানো আর আমাকে মানো, এই নাম যদি পড়ো, তোমার বয়স 100 হোক, 80 হোক, 70 হোক, তুমি এতদিন পর্যন্ত যত কুফরি করেছ, যত শিরিক করেছ, যত অন্যায় করেছ, আমার দিকে তাকাইয়া একবার কালমা গ্রহণ করবা, তোমার পিছন জিন্দেগীর সব মাফ হয়ে যাবে। আজ থেকে তুমি শিশু সন্তানের মতো হয়ে যাবে। তার কারণ হলো আগে থেকে কালমা পড়লে তোমার আমল নামায় কোনো শিরিক কুফরি থাকবে না। এতদিন তোমরা কোনটা শিরিক কোনটা কুফরি খবর পাইছো না, জানো না। আমি রাসূলুল্লাহ এখন শিরিক এবং কুফরির পরিচয় নিয়ে, আমি রাসূল নিজে ঈমান, আমি আল্লাহর ঠিকানা তোমাদের জান্নাতের বাণী নিয়ে আসলাম। তায়েফের জমিনে বড় বড় লিডাররা, শক্তিশালী ব্যক্তিরা, কতগুলা দাস, কতগুলা অশৃঙ্খল যুবককে ডাক দিলেন, যুবকরা আর দেরি করো না, এই পাগলটাকে এই তায়েফের জমিন থেকে পাথর মারতে মারতে তাড়িয়ে দাও। নবীর উম্মত, জীবনে মনে হয় একটা পাথরের আঘাত কারো শরীরে পড়ে নাই। করিমগঞ্জ আশুতিয়া পাড়ার মানুষ, মা বোনেরা, বাবারা, যুবক বন্ধুরা, জীবনে কোনোদিন নবীর পক্ষে যাইতে একটা বেতের আঘাত শরীরে পড়ে নাই। জীবনে কোনোদিন কেউ একটা সরতাপ্পর পর্যন্ত দেয় নাই। কিন্তু যিনি আপনার আমার ঈমান, সে রাসূলুল্লাহ তায়েফের জমিনে যুবকরা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। আমার নবী বলে, যুবকরা, যুবক, একবার আমার দিকে তাকাও, পাথর হাত থেকে ছেড়ে দাও, আমাকে মারবি না, আমাকে মারলে আল্লাহ কষ্ট পাবে, আর আমাকে যদি খুশি করো আল্লাহ খুশি হয়ে যাবে। যুবকরা জবাব দিল, আমাদের আল্লাহ চিনি না, আমরা তোমাকেও চিনি না, আমরা ওই মূর্তি চিনি, আমাদের নেতা চিনি। আল্লাহর হাবিবের দিকে যখন পাথর ছুটতে শুরু করলো, পাথর নিক্ষেপ করতে শুরু করলো, পাথরের আঘাত কিন্তু খুব কঠিন। আমার নবীজির কপাল মুবারক, শরীর মুবারক, মাথা মুবারক, বদন মুবারকে এমন ভাবে পাথর মারতেছে। আমার নবী বলে, যুবকরা রে, আর একটা পাথর মারিস না, দেখ আমার মাথা থেকে, আমার কপাল মুবারক থেকে, দেখ আমার শরীর মুবারক থেকে নূরানি রক্ত মুবারক ঝরতেছে। নবীর উম্মতিরা, কেমন নবীর উম্মত হয়েছ?
এত পাথরের আঘাত খাওয়ার পরেও আমার নবী বলে, যুবকরা আর মারবি না, এত মার দিয়েছো, আমি এর পরেও তোমাদের উপরে অসন্তুষ্ট না। আল্লাহু আকবার। উম্মতের কান্ডার গো নবী রহমতের বান, আহা উম্মতের কান, উম্মতের কান্ডার গো নবী রহমত, নবী বিনে রুজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্ডার গো নবী রহমতের বান, আগা উম্মতের কান, আমি মৃত লাশ হইলে চারজন নিবে কাঁদে তোলে, আমি মৃত লাশ চারজন নিবে কাঁদে তোলে, কবরেতে রাইকা দিবে মিল্লাতে তোমার নবীজি, কবরেতে রাইকা দিবে উম্মতের কান্ডার গো নবী রহমতের। ভাইয়েরা বাবারা আমার, আমার নবীজি মানুষকে জান্নাত দেওয়ার জন্য গেলেন, কালমা শরীফ দেওয়ার জন্য গেলেন, জান্নাতের টিকিটটা নিয়ে গেছেন। তায়েববাসীরা ছিল না, তায়েববাসীর নেতৃস্থানীয় ব্যক্তিরা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে রসুলকে পাতল মারার জন্য। আমার নবীজির শরীর মুবারক থেকে এমন ভাবে রক্ত মুবারক প্রবাহিত হচ্ছে, দাড়ি মুবারক, চুল মুবারক ভেবে জুব্বা মুবারক ভিজে, জুব্বা মুবারকটা গায়ের সাথে লেগে যাইতেছে। আল্লাহর হাবিবের পালিত পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা একবার নবীজির সামনে দাঁড়ায়, পাথর ফিরায়, তার শরীরে লাগে, আবার ডান দিকে যায়, পাথর ফিরায়, তার শরীরে লাগে, চতুর্দিকে এমনি ফিরাইতে ফিরাইতে যায়েদ ইবনে হারেসা তিনি নিজেও ক্ষতবিক্ষত হয়ে গেল। আল্লাহর হাবিব আর সইতে পারতেছে না, আমার নবী তায়েফের জমিনে বসে পড়লেন। আল্লাহর হাবিবের জুতা মুবারক রক্ত মুবারক ভরপুর হয়ে গিয়েছে। হাদিস শরীফে আসছে আমার নবীজির কদম মুবারকের সাথে জুতা মুবারকটা এমন ভাবে লেগে গিয়েছিল। আল্লাহর হাবিব আমাদের নবী, যে নবীর মায়ায় আজকে রাতের বেলা শীতের দিনে মাহফিলে বসে রইলেন, নেই যেই নবীকে দেখার অপেক্ষায় কত উম্মত রাতের বেলা পাগলের মতো নবীর সামনে দরুদ পড়ে। নবী দেখার ইচ্ছা আসেনি? সকলের আসেনি? যদি থাকে রাতের বেলা একটু ঘুমানোর আগে অথবা ঘুমাইবার পরে তাহাজ্জুদের আগে একটু গভীর রজনীতে আমার নবীজি কেমন ভাবে ডাকবেন, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির, মায়ার নবী আপনার দরবারে এই আসামি, আমরার হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরওয়ারি, আপনার কোর্টে চালান হয়েছি। আমরার হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরওয়ারি, আপনার কোর্টে চালান, আপনার মহান ইজলাসে আমরা ক্ষমা পাইবার আসে দরুদ সালাম লইয়া হাজির হয়েছি। মায়ার নবী এই আসামি, আমরা বড় অপরাধী, মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার। আমরা বড় অপরাধী, মিজানের পাল্লায় ওঠাও যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার। মায়ার নবী আপনার দরবারে এই আসামি।
ভাইয়েরা বাবারা আমার, রাত্রে বাতি থাকবে না, ঘরে সাথী থাকবে না, একা রুমের ভিতরে যদি আপনি নবীজির সামনে এমন ভাবে পড়তে থাকেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার চোখের পানি ধরে রাখবে। রাত, এক রাত, 2 রাত, 3 রাত নবী নবী করে যখন কাটাইতে থাকবেন, আল্লাহর হাবিবকে যখন ডাকবেন, যেই নবী বন্ধুরা তায়েফের জমিনে এতগুলো পাথরের আঘাত খাওয়ার পরেও নবী বলে, আর মারিস না যুবকরা, এত মার দিলে আমি কষ্ট পাইছি না, আমি কষ্ট পাবো একবার যদি তোরা আমাকে না মানস, আমাকে 1000 বার পাথর মারছো কোনো দুঃখ নেই, একবার তোমরা যদি কালমা পড়ো আমি সব দুঃখ মুছে ফেলবো। আল্লাহু আকবার বলুন। কেমন নবীর উম্মত আমরা, আর আজকে সেই নবী নিয়ে টানাটানি। ওই নবীর দুরূদ শরীফ বন্ধ করার জন্য অনেকে চেষ্টা করে, নবীজির মিলাদ শরীফ বন্ধ করার জন্য অনেকে চেষ্টা করে, অথচ আল্লাহর জমিনের উপরে দুরূদ এবং সালাম এই দুইটার বিরুদ্ধে কোন দলিল সাবেত করবে এমন কোন ব্যক্তি আল্লাহর জমিনে পয়দা হয় নাই, আর হবেও হয় নাই, আর হবেও। আল্লাহ কোরআন নিজেই বলেছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। ভাইয়েরা বাবারা আমার, এদিকে কাজে লেগেছে গা, মাহফিল পিছনে কি ঝগড়া লাগছে? একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে পড়ি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ উপসার দেন, আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আমাদের মাঝে একজন মেহমান অতিথি আগমন করেছেন, ওনার নাম পরে ঘোষণা করা হবে। অল্প সময়ের ভিতরে আমার আলোচনা শেষ হবে, প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, জি ইনশাআল্লাহ অল্প সময় আমি কথা শেষ করব। হ্যাঁ ইনশাআল্লাহ। আমার ভাইজান আপনাদের অতিথি সকলের সুপরিচিত, হয়তো জনগণের নেতৃত্ব দিয়ে থাকেন, রাজনৈতিক করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ওনার নাম ঠিকানা জানার আগেই ওনার নেক হায়াত কামনা করছি, আমিন। আমি ওনার নামটা পরে বলবো, আমার তো জানা নাই, আসতেছে, নামটা বলবো। সুমন ভাই না? যাক শুকরিয়া। আমি মেয়র নির্বাচন করছিলাম দানের শীষ নিয়ে গতবারে। মারহাবা মারহাবা, এটা আমরা চিনি নই। গত নির্বাচনে মেয়র নির্বাচন করেছিলেন জনাব সুমন ভাই দানের শীষ নিয়ে। এবারও হয়তো সামনে বড় একটা আশা নিয়েছে না? আমাদের দেশের কল্যাণের জন্য আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ নেক হায়াত দান করো, আমিন। বেগম জিয়া হাসপাতালে মৃত্যু শয্যায় চড়তেছে, তার নেক হায়াত কামনা করছি, সকলে বলুন আমিন। ভাইয়েরা বাবারা, যে কথাটা বলতেছিলাম, আমাদের জীবনে চাওয়া পাওয়া একটাই, নবীকে পাওয়া। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ গো নবী পাইতাম, নবী দেখতাম, আর কিছু চাওয়া আছে? নবী পাইলে সব পাইলাম, তবে নবী পাওয়ার আগে কিছু কাজ করতে হইব। হ্যাঁ, কাজটা হইলো কি জানেন? সুদ ঘুষ, ওই যে আগে বইলে আসি, এটা ছাড়তে হইব। পরের হক খাওয়া ছাড়তে হইব, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, নামাজি হতে হবে। কি হতে হবে? জাকের হতে হবে। এরপরে আল্লাহর হাবিব আপনাকে সাক্ষাৎ দিবে। ভাইয়েরা বাবারা আমার,
আল্লাহর হাবিব তায়েফের জমিনে যুবকদেরকে বলেন, এ যুবকরা, আর আমাকে মারবি না, কষ্ট দিবি না। এ তায়েফের যুবকেরা টিটকারি করে, হাসি ঠাট্টা করে, একজন আরেকজনকে টিটকারি করে, যে যেমন প্রতিযোগিতার মতো আমার নবীজি উপরে পাথর মারতে শুরু করে দিয়েছে। আমার নবীজি এক পর্যায়ে জমিনে বসে গেলেন। এক পর্যায়ে জমিনে বসে যাওয়ার পরে যুবকরা হাতের মাঝে ধরে টান দিয়ে সোজা করে খাড়া করায় বলে, এখানে বসার জায়গা না, এই জমিনটা তোমার জন্য না, এই জমিন তোমার না, এই জমিন আমাদের জন্য। নবী বলে, তোমরা জানো না এই জমিন হইতো না আমি না হইলে, এই জমিন আল্লাহ বানাইতো না আমি না হইলে, আর এই জমিনটা আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন, এই জমিনে যা আছে সব আমার উসিলায়। তোমরা জানো না, জেনে রাখো আল্লাহ কিন্তু আমাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন, সমস্ত সৃষ্টির জন্য রহমত। এখনো সময় আছে, তোমরা একবার পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার পড়ে নাও, আমার রক্ত বের হয়েছে, আপত্তি নাই, বদ্ধ করব না। আমাকে কষ্ট দিয়েছো, আমি কষ্ট নিব না। একবার যদি আল্লাহকে মানো, আমাকে মানো, আগুন পূজা, মূর্তি পূজা, হারাম ছেড়ে দাও, হালালের দিকে চলে আসো, আমি খুশি হব, আল্লাহও খুশি হবে। আমি খুশি হলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যদি মাফ করে, কিয়ামতের ময়দানে অনন্তকালের জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। সকলে বলো না আমিন। ভাইয়েরা, বাবারা আমার, ওহুদের যুদ্ধের পরে কোন যুদ্ধ? সকলে বলুন। এই যুদ্ধগুলো আমার নবী করছে কিনা, করতে গেছে কিনা? নবী এক পক্ষ, আরেকটা পক্ষ ছিল আবু জাহেল। কে ছিল? আবু জাহেল। আবু জাহেল কাফের ছিল, আর নবীজি একটা পক্ষ, নবীর পক্ষে মুসলমান ছিল। ভাইয়েরা, বাবারা আমার, নবীজির পক্ষে যারা, তাদের দামটা কত জানেন? তাদের দামটা আমি ছোট্ট একটা কথা বলে দেই। আপনারাও নবীর পক্ষের, আপনারাও নবীর উম্মত, নাকি কি উম্মত না? হ্যাঁ, তো উম্মত নবী না, আর নবী উম্মত না। আমার সুমন ভাই রাজনীতিবিদ, জ্ঞানী মানুষ, এক কথায় উনি অনেক বুঝবেন। উম্মত নবী না, আর নবী উম্মত না। উম্মতের নামে কালমা হয় না, নবী ছাড়া কালমা হয় না। উম্মতকে নামাজে সালাম দেওয়া হারাম, নবীকে নামাজে সালাম দেওয়া ওয়াজিব। পার্থক্যটা কত? এতটুক, এতটুক। সুবহানাল্লাহ বলেন। বেমিসাল, বেনজির। নবীর পক্ষে থাকলে দামটা কত? নবীরে দেখে যারা নবীর পক্ষে থাকছে, তাদের দাম রাসূল বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব বলেন, আমাকে দেখে যারা মুসলমান, আমার পিছে যারা নামাজ পড়েছে, আমাকে যারা জীবন জৈবন সবকিছু দিয়ে ভালোবাসছে, তাদের দামটা হলো আসহাবি কান্নুজুম। আমার নবী বলেন, এক একজন সাহাবী, এক একজন আসহাব, এরা আকাশের উজ্জ্বল তারকার ন্যায়। আল্লাহু আকবার বলুন। রাসূল নিজে বলে, আমাকে দেখে যারা মানছে, তাদের মর্যাদা আসহাবি কান্নুজুম। এক একজন সাহাবী আকাশের তারকারাজির ন্যায়। আমাদেরকে রাসূল বলেন, এই একজন সাহাবীকে ফলো করো। একজন সাহাবী কিভাবে আমাকে ভালোবাসে, তার জীবনী দেখো। একজন সাহাবী কিভাবে জিন্দেগি করেছে, স্বামী স্ত্রী, তার জীবনী দেখো। একজন সাহাবী মা বাবাকে কিভাবে খেদমত করেছে, তার জিন্দেগি দেখো। একজন সাহাবী জীবনে নামাজ কাজা করেছে কিনা, তার জিন্দেগি দেখো। রোজা নষ্ট করেছে কিনা, তার জিন্দেগি দেখো। সাহাবারা সুদের ব্যবসা করছে কিনা, জিন্দেগি দেখো। সুদের ব্যবসা কইরা ফিরের বাড়ি গেলেই বেহেশত পাইতেন না। আমি কিন্তু ফিরের বিরুদ্ধে না। আবার কেউ কয়েন না, হুজুর তলেতে মারলো। সুদের ব্যবসা করে গরু নিয়ে ফিরের বাড়ি, মার খবর নাই। আছে না? আছে না? ইবাদত আল্লাহর, মুহাব্বত রাসূলুল্লাহর, খেদমত মা বাবার, সহব্বত পীরের, এই চারটা জিনিস লাগবে। পীর ধরে আল্লাহ রাসূল চিনার জন্য, মা বাপ ছেড়ে দেওয়ার জন্য না। পীর ধরে নামাজি হওয়ার জন্য, সুদ মুক্ত, হারাম মুক্ত হওয়ার জন্য, মিথ্যা মুক্ত জিন্দেগি করার জন্য। বন্ধুরা আমার, পীর ধরার নাম এই না যে আমি গরু লয়ে গেলে বেহেশতের চাবি দালাইব। কষ্ট পাইছেন মনে হয়? কষ্ট পাইছেন?
সকল পীর মাশায়েখ ভক্ত মুরিদদের যাওয়ার পরে জানা দরকার আপনার মা আসেনি, বাবা আসেনি, আমার জন্য যে একটা কাপড় আনছেন মারে কটা দিয়েছেন, আমার জন্য আঙ্গুর আনছেন মারে কি দিয়েছেন। অনেকে আছে মাহফিলের লাগে আঙ্গুর, আপেল, বেদানা, কমলা, লেবু, লেবু না কলা কলা, গরু খাসি ও গরু খাসি সব নিয়ে যায়, মারে একটা ফার্ম মুরগিও দেয় না, মাও তো নেয় না। কোনো মতো বিয়াটা করে দিলে 6টা মাস যদি পার হয় তখন বউ মুরসি করে, জামাই জায়গা মুরসাও গেলে গিয়া তুমি তো তোমার আমি কিনছি জানো না, হ্যাঁ আমার কিনছো কেমনে, কয়েকটা আলমারি দিছি, একটা সুকেস দিছি, একটা টিভি দিছি, খাট দিছি, পালং দিছি, তোমার পোশাক দিছি, এরপরে কি তা কয় বিরিজ 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 দিছে, ও ফ্রিজ দিদিকে কম দিছি, কন কি করা দরজাটা ঘুরাও। এই বুড়া বুড়ি ভালো লাগে না, এই কয়েকদিন গেলে মা ভালো লাগে না, শাশুড়ি ভালো লাগে। শাশুড়ির লেগে মিষ্টি না নিলে বউ মূর্ছা মারে, আর মাল লাগে আনলে বউ মূর্ছা মারে। মারে খেদমত করলে যে বউ দেখতে পারে না তাকে শাসন করেন, মার দিবেন না, কথায় শাসন করেন, 1 দিন 2 দিন 3 দিন মানে না, তাকে ভয় দেখান তালাক দিমু, মানে না একটা তালাক দেন, মানছে না, 3 মাস পর আরেকটা দেন, এভাবে শেষ করে দিবেন। এরপর স্ত্রীদের গায়ে হাত দিবেন না। যদি আপনার মা বাপকে আপনার স্ত্রী না মানে, তাকে সতর্ক করার পরও না মানে, এরপরে যদি না মানে তাকে তালাক দেওয়া বৈধ, এতে আপনার কোনো গুনাহ হবে না। আর যেই ছেলেটা মা চাইরা শাশুড়ি ফিসে গেছে গা, ইদারে হেদায়েত করুক আল্লাহ, বেশিরভাগই মন ঠিক না। আচ্ছা একটা কথা মাফ করবেন, আমি কিন্তু ওয়াজে বেশি কথা কই না, আপনারা জানেন। আমার ভৈরব লক্ষ্মীপুর একটা গ্রামে একটা লোক আস্তে 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 কয়েল ব্যবসা করতে করতে অনেক বড় লোক হয়েছে। আমরা লক্ষ্মীপুর কিন্তু কয়েল ব্যবসা অনেকে বড় লোক, জি অনেক বড় লোক, যারা বিড়ি বানতো, বিড়ি রিক্সা চালাইতো, কোটি কোটি টাকার মালিক। তো এই লোকটা বিয়া করার পরে তার শালারে বিদেশ পাঠাইছে, শালিরে বিদেশ পাঠাইছে, শ্বশুর শাশুড়ি হজ করাইছে। তার একটা ভাই রিক্সা চালায়, রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করতে পারে না। হ্যাঁ, এখন তার ভাইয়ের কাছে কিছু চাইলে একদিন 10 টাকা, আরেকদিন 20 টাকা দিতে পারো, আর আমাকে যাইস না, তোর লেগে আমি করছি। এই গরিব ভাই একদিন একটা দরবার ডাক দিছে যে আমি কি ফানা জানা আছে আমার দিলে আমি চিকিৎসাটা করব। এই গরিব ভাইটা দরবারের মাঝে তো অনেক কথাই হয়েছে, দাঁড়ায় বলতেছে যে মাননীয় বিচারক আমারে একটু সুযোগ দিলে একটা কথা কব। কও যে আমার কথা হলে একটু, আমি যদি আমার ভাইয়ের ভাই না হইয়া শালা হইতাম, আইসা ফালাই দিয়েন না, আইসা ফালাই দিয়েন না করলাম। শালারে বিদেশ পাঠাইতারে, শালার মোবাইলে কি জানি ক বিকাশ, বিকাশে দুলাভাই টাকা দেয় মাসে 2 বার, নে খরচ করিস ঘুরিস, সুডু ভাইয়ের একবারও না। শালিরে কত কিছু, সুডু বইনে রে হাসা কথা নেই, এখনো সোজা হন, বইনেরও দিবেন, শালিরেও দিবেন, ভাইয়েরও দিবেন, শালারেও, মারেও দিবেন, শাশুড়িও দিবেন। আমি কিন্তু বন্ধ করতে চাইতেছি না, সব মিলায় চলবেন, আল্লাহ কবুল করুক, আমিন। আমার নবীজি তায়েফে রক্তাক্ত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? নবীজি বলতেন একবার বলো আমাকে আমি রাসূলুল্লাহ, কেউ বলে না। আমার নবীজি জমিনে পরে বসে গেলেন, যুবকরা হাতে ধরে টান দিয়ে সোজা করে দেয়, এটা বসার জায়গা না। আইসা বলবো, আইসা বলবো। বন্ধুরা, বাবারা আমার, এই একটা অবস্থার মাঝে আমার নবীজি এবং হযরতে যায়েদ ইবনে হারেসা দুজন রক্তাক্ত হয়ে গেলেন, ক্ষতবিক্ষত হয়ে গেলেন। আমার নবীজি তায়েফ থেকে রওনা করলেন, মক্কা থেকে প্রায় 1 দিনের রাস্তা দূরে বন্ধুরা হাজীদের মিকাত। সেখানে আসার পরে হযরতে জিবরাইল আমিন আকাশের মেঘমালা আল্লাহর নবীজির মাথা মুবারক উপরে ধরে দিলেন ছায়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মাথায় ছাতি আর নবীজির মাথায় মেঘমালা। দেখছেন না আল্লাহর কেমন প্রিয় বন্ধু। ভাইয়েরা, বাবারা আমার, হযরত জিবরাইল আমিন মেঘমালা দেখে আমার নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, নবী গো, আল্লাহ আপনাকে সালাম জানাইছে।
সুবহানাল্লাহ। নবীজিরে আল্লাহ সালাম জানায়, এটা আপনারা খুশি না বেজার? আমাদের নবীরে সালাম দিছে কে? জিবরাইল আয়া কয়, নবী গো আল্লাহ সালাম দিছে, আগে কবুল করুন। আর রাসূল আমাদেরকে বলেছেন আসসালাতু কাবলাল কালাম। এক বন্ধু, এক মুসলমান আরেক মুসলমানদের সাক্ষাৎ হলে আগে সালাম পরে কালাম, ঠিক না? এখন সালাম নাই, কিরে কইতে আইছাস, ঠিক না? কিরে কইতে আইছাস, সাখাইবি খায় দা। নবী কি এটা বলছে? আপনি যদি নবী মানেন নবীর কথাও, নবী যদি মানেন নবীর কথাও, সালামে কি হয় জানেন? দুশ্মন বন্ধু হয়। দুশ্মন, এটা আপনি বাস্তব পরীক্ষা করে দেখবেন। বাস্তব একজন মানুষ আপনাকে দেখতে পারে না, আইতে সালাম দিবেন, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, দেখবেন লোকটার উপর আল্লাহর রহমত হবে। এই সালামে আপনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। এই সালামে আর তার জন্য আপনি শান্তি কামনা করেছেন, রহমত কামনা করেছেন, বরকত কামনা করেছেন, মাগফিরাত কামনা করেছেন। এই সালামটার মাধ্যমে লোকটা হেদায়েত পাবে, আপনার দুশমনি করবে না, অপেক্ষা করবে আবার আপনাকে সালাম দেওয়ার জন্য। সালামে কি হয়? বন্ধুত্ব। আচ্ছা আপনারা যারা না সবাই বিয়ে করছেন নি? সবাই করছেন না? কেউই করছেন না? আমার সুমন ভাই তো করছে, আলহামদুলিল্লাহ। ভাই একটা মেয়ে আছে, এখন না, কিছু কিছু করছেন, কিছু কিছু করছেন। আচ্ছা যারা করছেন, আপনার বিবিরে কে কে সালাম দিচ্ছেন? হাত তুলেন যদি। মিশা কথা কই না, কেউ উদ্যোগ তুললা বাচ্চ, তাহলে বিয়ে করছে 1 জন 2 জন 3 জন 4 জন, এই অতটি মানুষের মধ্যে 4 জনে বিয়ে করছে। বিবিরে সালাম দেওয়া শরম করে না? আচ্ছা মারে দিছেন নি? মারে সালাম, শাশুড়ি রে দেখছেন নি? সালামের বেলা আমরা কত অবহেলা। আজ থেকে আমলটা করবেন, এই মাহফিল থেকে কিছু নিতে না পারেন, এই একটা আমল নিয়ে যাবেন। বিবিরে সালাম দিবেন, ছেলেরে সালাম দিবেন, মেয়েরে সালাম দিবেন, নাতিরে সালাম দিবেন। বন্ধুরা মুসলমান ছোট বড় সবাইকে সালাম দিবেন, কিন্তু আপনি ফেগম ধরেন না, আমারে দেব, আমারে দেব। আগে আপনি দিবেন, এরপরে আপনি সালাম লইয়া কুলাই থাকতেন না। এটা আমার নবীজির আদর্শ। আমার রাসূলুল্লাহ ছোট বড় বিবি সহ সকলকে নবী সালাম দিতেন। মেয়েরে সালাম দিলে এই মেয়েটার কোনোদিন আপনাকে সালাম দেওয়ার সুযোগ দিবে না। ছেলেকে দিলে ছেলে 10 জনের সামনে বলবে আব্বা আইতাছে, আব্বা আসসালামু আলাইকুম, আর 10টা ছেলে সোজা হয়ে যাবে। সমাজের মানুষ বল, দেখছো আব্দুর রহমানের ছেলেটা কত সুন্দর, মুরের মাঝে বাবারে সালাম দিছে। হাতে ধরবেন, মুসাফা করবেন, বাপের হাতে একটু চুমু খাইবেন, দেখবেন বন্ধুরা অন্যরাও সোজা হয়ে যাবে। এই সমস্ত সালাম আদান প্রদান যদি হয়, এই ছেলেটা সুদখোর হবে না, এই ছেলেটা মদখোর হবে না, এটা নিশাখোর হবে না, বদমাইশ হবে না। এটা বন্ধুরা আমার রাতের 12টা পর্যন্ত রাস্তায় থাকবে না। বাবা যদি বলে বাবা আসো, নামাজটা পরে ঘরে চলে যায়, নামাজ পরেই ঘরে চলে যাবে। বাবা একটু কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পরে বিছনায় যাবে। এই আমল করলেই লাভ হবে। এই আমল কিন্তু আপনাদের। আমার নবীজি ওই জিবরাইল মেঘমালা থেকে বলে, নবী গো সব আল্লাহ দেখছে, আল্লাহ অবগত আছে, আপনার রক্ত মুবারক, তায়েবদের অবস্থা সব আল্লাহ দেখছে। এখন আল্লাহ একজন লোক পাঠাইছে আপনাদের কাছে, ইসমাইল আলাইহিস সালাম, পাহাড়ের দায়িত্ব ফেরেশতা, তাকে আল্লাহ পাঠাইছেন। আপনি রাসূল যদি সিদ্ধান্ত দেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিছে, আপনি বলা মাত্রই আকসাবাইন নামক 2টি পাহাড় রয়েছে, এই 2টি পাহাড়কে ইসমাইল আলাইহিস সালাম ধরে তায়েববাসীদের উপরে ছেড়ে দিবে, তায়েববাসীরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, হুকুমে আইছে, এখন আপনার অপেক্ষা, আপনি খালি একবার বলেন সুবহানাল্লাহ কইতেন না? কেমন নবীর উম্মত, এত বড় সুযোগ, আপনি খালি বলেন, আল্লাহ হুকুম কইরা লাইছে, ফাড়ায় দিছে গজবের ফেরেশতা, আপনি খালি কইলেই চলবো। আমার নবীজি জিবরাইল আমিন, ইসমাইল আলাইহিস সালাম 2 ফেরেশতা, পাশে বন্ধুরা আমার যায়েদ ইবনে হারেসা। আমার নবীজি জার জার করে কাঁদতে শুরু করলেন, এমন ভাবে কাঁদতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কাদার কারণ কি? আপনি কাঁদতেছিলেন, এখনো কাঁদলেন।
আমার নবী বলে, জিবরাইল তুমি তো জানো নাকি আমাকে যে আল্লাহ রাহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীতে পাঠাইছে। আমি গজব দিতে চাই না, আমার ইচ্ছা হলো পৃথিবীর সকল মানুষ কালমাটা পড়বে, বেহেশতের টিকিটটা হাতে নিবে, কালমার উপরে প্রতিষ্ঠিত থাকবে, কালমার নিয়মে চলবে, আল্লাহকে সেজদা করবে, আমি রাসূলুল্লাহর পক্ষে থাকবে, আমি রাসূলুল্লাহর পক্ষে জিন্দেগি করবে। আমি চাই না গজব দেওয়ার জন্য। বন্ধুরা, বাবারা আমার, আল্লাহর হাবিব সরকার দু আলম যখন এটা গ্রহণ করলেন না, গ্রহণ না করার পরে আজরাইল, এই ইসমাইল আলাইহিস সালাম, জিবরাইল সহ তারা আবার চলে এলেন। বন্ধুরা, বাবারা, এখানে বলা যাইতে পারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর নবী ছিলেন, একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। বন্ধুরা, তিনিকে যখন ওই নূহ নবীকে যখন কাফেররা উনার এক বিবি, উনার ছেলে কেনান সহ সকলে আক্রমণ করে, উনি সহ্য করতে না পেরে আল্লাহকে ডাক দিলেন। ওয়াকালা নূহুর রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদুহু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাম বলেন, হে রব, হে আল্লাহ, এই দুনিয়ার জমিনে কোন কাফেরদেরকে আর বিস্তার করার সুযোগ দেওয়া যাবে না, রেহাই দেওয়া হবে না। কেননা তাদেরকে যদি রেহাই দাও তাহলে তারা পৃথিবীর জমিনে তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে এবং তারা পরবর্তী সময়ে কাফের ফাজের ছাড়া আর কিছু জন্ম দিত না। এরাও কাফের, যা জন্ম হেইটাও কাফের। আল্লাহ পাক উনার এই বক্তব্যটা শুনিয়া আল্লাহ কবুল করে লাইছে, হ্যাঁ ভাও করতেছি, বন্যা কি ভাও করতেছি। আমি যে কথা দিয়ে শুরু করছিলাম, নবী কাবার ঘরে বাক্সের ভিতরে কি আছে বলে দিল, এটা শুরু করছিলাম না। এখন নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই কাফেররা পরবর্তী সময় যাদেরকে জন্ম দিবে, ওয়ালা ইয়ালিদুহু ইল্লা ফাজিরান কাফফারা, তারাও কাফের হবে, তারাও ফাজের হবে, তারাও পথভ্রষ্ট হবে। আল্লাহ ধমকি দেওয়ার দরকার ছিল। এখনো যারা জন্ম হয় নাই, পরে জন্ম হবে, তারা কাফের হবে, তারা মুমিন হবে, এটা তুমি জানো কেমনে, এটা আমি জানি। আল্লাহ ধমকি দেয় নাই। আল্লাহ বলেন, নবীরা যা বলে সত্য, অথবা আমরা মানতে পারি না, সন্দেহ লাগে। নূহ আলাইহিস সালাম বললেন, নূহ আলাইহিস সালাম দুআটা করলেন, আল্লাহর কাছে বলে দিলেন, বন্ধুরা, ওয়ালা ইয়ালিদুহু ইল্লা ফাজিরান কাফফারা, যারা জন্ম হবে তারাও কাফের হবে। আল্লাহ এই কথার উপরে একমত। তাহলে বোঝা গেল শুধু আমার নবী না, সকল নবীরাই অদৃশ্য বলার ক্ষমতা ছিল। সকল নবীরাই অদৃশ্য বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এই ক্ষমতা অস্বীকার করলে ঈমান থাকবে, সন্দেহ করলেও ঈমান থাকবে। নবীজিকে সর্বগুণে মানা ঈমান, এরপরে আমল। আগে নবী, পরে নামাজ, আগে নবী, পরে রোজা, আগে নবী, পরে সমস্ত আমল। এটাই আপনার কাজে লাগবে। আর যদি ভেজাল থাকে নবী মানার মাঝে, আমলে কোনো কাজে। ভাইরা, বাবারা আমার, উহুদের যুদ্ধের পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উহুদের যুদ্ধে আপনি যে নির্যাতিত হয়েছেন, যে কষ্ট পেয়েছিলেন, এর চাইতে বেশি কষ্ট আপনার জীবনে আরো আসেনি? আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে বলে, আয়েশা রে, জানো না, একবার আমি তায়েফে গিয়েছিলাম, দুধমার দেশে। আমার জীবনে তায়েফের মতো এত আঘাত আর কোথাও আমি পাই নাই, এত কষ্ট আর কোথাও পাই নাই। মাথা থেকে কদম মুবারক পর্যন্ত সমস্ত শরীর মুবারক রক্তে লাল হয়ে গিয়েছিল। মুসলমান, এই কালমার দাওয়াতের জন্য তুমি তো একদিন একটা পাথরের আঘাত খাইবে দূরের কথা, একটা মাটির চাক্কা পর্যন্ত তোমার শরীরে লাগে নাই, একটা বেতের আঘাত লাগে নাই। যিনি রাসূলুল্লাহ, তিনি এত কষ্ট করেছেন আমাদের জন্য, তাহলে আজকে আমরা কেন নবী মানবো না? কেন নবীর কথা মতো চলবো না? আজকে একটার পর একটা গজব, ভূমিকম্প আসতেছে, প্রতিদিন ভূমিকম্প হইতেছে। জানেন কয় তারিখ থেকে শুরু হয়েছে? জানেননি? কোন তো কয় তারিখ থেকে?
21 তারিখ শুক্রবার সবচেয়ে বড়টা। এই পর্যন্ত একদিনও বন্ধ নাই। নরসিংদী ঢাকা প্রতিদিন, আমাদের ভৈরবে 3 দিন হয়েছে, প্রতিদিন হইতেছে। ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত আমরা খুব বিপদ আছি। মাফের মালিক আল্লাহ। এই জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আমরা ওলি মানি না, ওলিদের বিরুদ্ধে কথা বলি, কবর ভেঙে ফেলি, কবর থেকে লাশ তুলে আগুন লাগিয়ে দেই। বন্ধুরা, আমাদের মাঝে এই সমস্ত দোষ, এই সমস্ত কিছু থাকার কারণে আল্লাহর গজব যে কি কারণে আসবে এটা আমার আল্লাহই ভালো জানে। আল্লাহর অপছন্দের কাজ আমরা করতে রাজি করবেননি? করবেননি? একমত হইবেননি? কেউ একজনে করবো, একমত পোষণ করবেননি? একজনে যদি বলে এই কবরটা ভাঙ্গেলাম, আপনারা কি বলবেন ঠিক? অমিয়া ওলি কেন? সাধারণ মানুষের কবর ভাঙ্গারও শরীয়তের কোনো হুকুম নাই। অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্তি দিয়েছি। আমি আপনাদের মানুষ, আপনারা আমার। যখন ডাক দিবেন তখন পাইবেন, তো শীত চিরেন কম পাইবেন। হ্যাঁ, পরবর্তী হুজুর চলে আসছে তো আমি মানে আপনারা জমায় দেওয়া ডাক্কা ডুক্কা। এই যে আজকে যে আনো থইলাম মনে রাখেন। হ্যাঁ, অন্যদিন ইনশাআল্লাহ যে মনে রাখেন। এখান থেকে সামনে দিকে যাইতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ।